এটা আমরা যখন বিকাল হবে রোজাদারের পেট থেকে যে একটা গন্ধ আসে না, নাকি দাঁত না মাজছে, হ্যাঁ, তাহলে আবার দাঁত মাজার দরকার নাই, এমনি খাই দাঁত মেসওয়াক করে। রোজা রাখা অবস্থা কি করে? মেসওয়াক করে। যখন ইফতারের সময় ঘনিয়ে আসবে তখন একটা দুর্গন্ধ আসে কিনা পেট থেকে? রাসূল বলেন এই দুর্গন্ধটা রব্বুল আলামিনের কাছে মেশক আম্বর চাইতেও দামি। সুবহানাল্লাহ। মেশক আম্বরের দাম কত জানেন? এই যে আমরা সুরমাদানি ব্যবহার করি না, এই সুরমাদানির ভিতরে যে একটা কাঠি থাকে না, কাঠি, এই কাঠির ওই কাঠিটাকে সুরমাদানির ভিতরে ঢুকালে যে একটা বিন্দু পরিমাণ, একটু পরিমাণ কি উঠে, সুরমা উঠে সামান্য একটুই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সামান্য জান্নাত পরিমাণ যদি মেশক আম্বর যদি দুনিয়ার মধ্যে যদি রাখা হতো, দুনিয়া পুরা পৃথিবীর সুগন্ধে একেবারে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। আর পুরা পৃথিবীকে যদি বারংবার যদি বিক্রি করা হয়, এর ফলে জাররা পরিমাণ মেশক আম্বরের দাম কখনোই হবে না। সুবহানাল্লাহ। তাহলে মেশক আম্বরের দাম না, এজন্য রাসূল বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতেও দামি। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা রোজাদার তাদের জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছগুলো পর্যন্ত রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করে, আল্লাহ আপনার বান্দা রোজা রেখেছে, আপনাকে খুশি করার উদ্দেশ্যে আপনি তাকে মাফ করে দেন। রব্বুল আলামিন বলেন মাফ করে দিলাম। আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রব্বুল আলামিন বলেন জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। ফেরেশতারা বলে আল্লাহ বান্দা তো কখনোই জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, এরপরও বিশ্বাস করে দেন না, ক্ষমা করে দেন না। রব্বুল আলামিন বলেন ফেরেশতারা আসমান জমিনকে সাক্ষী রেখে বলি বান্দার পিছনে সব গুনাহ মাফ করে সিয়াম সাধনার উসিলায় বান্দাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার, রাসূল বলেন যখন বান্দা রোজা রাখবে আল্লাহর জন্য, সিয়াম সাধনা করবে আল্লাহর জন্য, বান্দার জন্য, ওই রোজাদারের জন্য প্রত্যেক দিন জান্নাতকে সাজুগুজু করা হয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা জান্নাতকে ভালো করে সাজাও, আমার রোজাদার বান্দা আসবে এই জান্নাতে। সুবহানাল্লাহ। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই না? রাসূল বলেন প্রত্যেক দিন রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। 4 নাম্বার, যখন রোজাদার রোজা রাখবে রবকে খুশি করার উদ্দেশ্যে, রব্বুল আলামিন বলেন ওই রোজাদার ব্যক্তির ইফতারের আগ মুহূর্তে রব্বুল আলামিন রোজাদার ব্যক্তির সব গুনাহ খাতা মাফ করে রোজাদারকে জান্নাতি বলে ঘোষণা দিতে দেরি করবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদার ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা রাখবে, রব্বুল আলামিন তো নিজ হাতে পুরস্কৃত করবেই। তারা যে রোজা রাখতে কষ্ট করে গলা শুকিয়ে গেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে রোজাদার ব্যক্তি আমার হাত দ্বারা, হস্ত মুবারক দ্বারা হাউজে কাউসারের পানি পান করিয়ে রোজাদারের পানির তৃষ্ণা আমি রাসূল মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখবো নাকি ভাঙবো? রোজা রাখবো নাকি ভাঙবো?